আমার কথাটা বোঝা গেছে? সমান সমান হবে মানে সবগুলো মানে একই ধরনের, একটু খালি চেঞ্জ হবে। ওই জন্য আমি এই জিনিসটা বারবার আমি কেন আসতেছি, এই জিনিসটা যদি একবার বুঝতে পারবে তাহলে দেখবা যে বাকি সবগুলো অনেক সহজে বুঝতে পারবে। এই জন্য তাহলে এবার টেন্স কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি টেন্স? প্রেজেন্ট এক নাম্বার। আর একটা হলো কি? পাস্ট। আর একটা কি? এটা হলো মেন ফিচার। ঠিক আছে? এবার এইখান থেকে এই তিনটা টেন্স থেকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা করে ভাগ করা হয়েছে, তাই তো? তাহলে চারটা করে ভাগ করা হয়েছে। তাহলে প্রেজেন্ট টেন্স থেকে চারটা ভাগ, পাস্ট টেন্স থেকে চারটা ভাগ, ফিউচার টেন্স থেকে চারটা ভাগ। ওই চারটা ভাগের প্রথম যেটার নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইটার এখন সূত্রটা আমি দেখিয়ে দিই। আমার কথাটা বুঝে গেছে? এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটাই দরকার আমার। এই সূত্রটা জানলে আমি 100টা সেন্টেন্স লিখতে পারবো, 1000টা সেন্টেন্স লিখতে পারবো, 1,00,000 সেন্টেন্স লিখতে পারবো। মানে খাতার পাতা থাকবে না দেশে, আমি এই সূত্র দিয়ে লিখতে পারবো। আমার কথাটা বুঝে গেছে? যেমন তাহলে এখানে কি করি? এখানে প্রথমে যেমন আই প্লাস কি ভার্ব, তাহলে কি হবে? ভার্ব ওয়ান যেমন গো প্লাস কি অবজেক্ট টু স্কুল। এবার বাংলা কি হবে? আমি স্কুলে যাই। ঠিক আছে না? এবার একই সূত্র দিয়ে এইটাই সূত্রই আমার দরকার। এখন যদি আরো বলি, এটা বাদ দিলাম, দিয়ে কি বলতেছি? আই প্লে ক্রিকেট। ঠিক আছে না? আবার যদি বলি কি বলে? আই ইট রাইস। তাহলে আমি এখানে কিভাবে সেন্টেন্সটা গঠন করতেছি? এই যে সূত্র, এই সূত্রটাই হলো গুরুত্বপূর্ণ। মানে সূত্র দিয়ে আমাকে সেন্টেন্স শিখাই দিচ্ছে। এবার আমি এই জিনিসটা আর এই জিনিসটা বাইরে থেকে নিচ্ছি, কিন্তু এই যে প্লে ইট এটা কোথায় পাচ্ছি? ওই যে বইয়ের মধ্যে যে ভার্বগুলো আছে ওইখান থেকে আমি পাচ্ছি। তাহলে তোমাদের কাজ কি? যারা জানো না এই সূত্রটা উঠাই রাখবে, এইটা নাম আর এই সূত্র, এটা হলো গুরুত্বপূর্ণ। আমাদেরকে শুধু সূত্রটাই ভালো করে জানতে হবে। এই সূত্র যদি জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আমি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। কথাটা বুঝে গেছে? এবার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সূত্র কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমি কি করব? সাবজেক্ট নিলাম যেমন আই, এখানে হলো ভার্ব প্লে ক্রিকেট। এই প্লের ভার্ব তো কি? পি এল প্লে। এবার এই যে ক্রিকেট। এবারে বাংলাটা কি হবে? আমি ক্রিকেট খেলেছিলাম। আমি ক্রিকেট খেলেছিলাম। এবার এই সূত্র দিয়ে আমি কি করতে পারবো? হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। I played cricket, I ate rice, I went to school, I did my work, I wrote a letter. এখানে আমি সেন্টেন্সটা কিভাবে তৈরি করতেছি? এই যে সূত্র, সূত্র আমাকে শিখাই দিচ্ছে যে এইভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। বুঝা গেছে সেটা? এবার ফিউচার ইনডিফিনিট টেন্স। এই সূত্রটা কি? সাবজেক্ট প্লাস কি সেল প্লাস কি উইল প্লাস কি ভার্ব প্লাস কি অবজেক্ট। তাহলে এবার দেখো, তাহলে আই সেল প্লে ক্রিকেট। ঠিক আছে না? এবার এর বাংলাটা কি হবে? আই সেল প্লে ক্রিকেট। তাহলে কি হবে? আমি ক্রিকেট খেলবো। আমি ক্রিকেট খেলবো। এবারে এরকম আমি এই সূত্রটা জানা থাকলে আমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। আই সেল প্লে ক্রিকেট, আই সেল ইট রাইস, আই সেল গো টু স্কুল, আই সেল রাইট এ লেটার, আই সেল ওয়াচ টিভি।
I shall read book, I shall talk with you, মানে সূত্রটাই দরকার। এখানে লক্ষ্য করেছো এই তিনটা টেন্সের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? সবগুলো পার্থক্য হলো শুধু ভার্বের জায়গায়, আর বাকি সব কি আছে? ঠিক আছে না? এই ভার্বের জায়গায় যায়। এখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট, সবগুলোতে সাবজেক্ট আছে আর অবজেক্ট আছে, শুধু ভার্বের জায়গায় পরিবর্তন হয়েছে। এই ভার্ব পরিবর্তন হওয়ার কারণে এখানে কি হলো? টেন্সের পরিবর্তন হয়েছে। উঠাই নিয়েছো এটা? যারা আগে জানতে না উঠাই নিয়েছো? উঠাই নাও এই সূত্রটা। এই সূত্র দিয়ে আমরা সেন্টেন্স গঠন করব। এবার এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স গঠন করতেছি। বুঝা গেছে? এই সূত্র অনুযায়ী সেন্টেন্সটা গঠন হয়েছে। ওকে, বুঝা গেছে? আর কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? এই কয়েকদিন শুধু এই সূত্র দিয়ে আমরা প্র্যাকটিস করব। বুঝা গেছে বিষয়টা? বলতে পারবে না পিছনে? এবার বুঝতে পারছো? ক্লিয়ার? আর কোনো ডাউট থাকবে না। এবার আমরা অনেক সময় এখানে এসে লিখবো, অনেক সময় খাতায় লিখবো, অনেক সময় মুখে বলবো, যাতে আমরা এটা কি করতে পারি? ইমপ্রুভ করতে পারি। একটা টিচার শুধু লিখতে পারলে হবে না, তাকে বলতেও হবে, তাই নয়? মুখে বলতে হবে, লিখতে হবে, সব কিছু জানতে হবে। ঠিক আছে? ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ, ইউ হ্যাভ টু ডু এভরিথিং ইন ইংলিশ। দেন অনলি ইউ ক্যান বি এ টিচার। তাহলে তোমরা শিক্ষক হতে পারবে। ওকে।